নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাই। নীতিশাস্ত্রের দৃষ্টিতে সত্য কথা বলা এটা অবশ্যই একটি মহৎ গুণ, কিন্তু বাস্তব জীবনে সমাজ ও সম্পর্কের ভারসাম্য রক্ষা করার জন্য মাঝে মাঝে সতর্কতা ও বিচক্ষণতার প্রয়োজন হয়। মূলত সব সত্য বলা কেন সবসময় সঠিক নাও হতে পারে। আজকে এই সত্য ও প্রজ্ঞা, এই শব্দ দুটির মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হয়, আজকে এই বিষয়েই কথা বলবো। সত্য যখন অপ্রয়োজনীয় কঠোরতা হয় আমাদের জীবনে, আমাদের অনেকেরই ধারণা মনের কথা সরাসরি বলতে পারাই হলো স্বচ্ছতা, কিন্তু সত্যিই কি তাই? সব সত্য সবার শোনার মতো নাও হতে পারে। ধরুন, আপনার কাছের মানুষ, আপনার কোনো আপনজন একটা নতুন কাজ শুরু করলো, কিংবা একটা নতুন পোশাক পরে আপনার সামনে আসলো। আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি এটাকে যদি তাকে সরাসরি বলেন, এই যে আপনার ভালো লাগেনি, এই কথাটি আপনি যদি সেই মানুষটিকে সরাসরি বলেন, এটা কি সততা? নাকি এটা অকারণে আঘাত দেয়া? মূলত এই যে সত্য বলি আমরা, এই সত্য যদি অস্ত্র হয়, এই সত্য যদি অন্যকে আঘাত দেয়ার অস্ত্র হয়, তাহলে মূলত আমাদের সত্য বলার পেছনে যে উদ্দেশ্য, সেটা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ সত্য বলার পেছনে আমাদের কি উদ্দেশ্য আছে, এটা দেখতে হবে। এই যে আমরা যে কথাটি বলছি, এটা কি অন্যকে সংশোধন করার জন্যে? যদি এটা হয়, তাহলে এই সত্য গ্রহণীয়। কিন্তু যদি এই সত্য বলার উদ্দেশ্য হয় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ, যে আমি সেরা, আমি ভালো বুঝি, আমি সেরা, এটা প্রমাণ করা যদি হয় সত্য বলার উদ্দেশ্য, কিংবা অন্যকে ছোট করার প্রবণতা, তবে সেই সত্য এটা সম্পর্কের ক্ষতি ছাড়া আর অন্য কিছু করতে পারবে না। আর এই জন্যে মাঝে মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে কূটনীতির আশ্রয় নিতে হয়। আপনারা নিশ্চয়ই একটু অন্যরকমভাবে ভাবছেন যে সম্পর্কের মধ্যে আবার কূটনীতি, এটা আবার কেমন কথা? আপনজনদের সাথে যে সম্পর্ক, সেখানে কূটনীতি আবার কি? আমরা অনেকেই এই কূটনীতি শব্দটিকে খারাপ চোখে দেখি। কূটনীতি শুনলেই কেমন আমাদের মনটা অন্যরকম হয়ে যায়, যে এখানে কূট কিছু একটা আছে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই কূটনীতি এটা এক ধরনের শিল্প। এটি মিথ্যা বলা নয়, এটি সত্যকে উপস্থাপনের একটা বিকল্প পথ। মানে সত্যকে উপস্থাপনের উপায়টাকে বদলানো। উদাহরণ দিই একটা। ধরুন, আপনার বন্ধু যখন তার জীবনের একটা গভীর সমস্যার কথা আপনাকে বলল, আপনি সেই সমস্যাগুলো শুনলেন এবং শুনে আপনি বুঝতে পারলেন যে এখানে আপনার বন্ধুর ভুলটাই বড়। এখন আপনি যদি আপনার বন্ধুকে বলেন যে সব দোষ তোমার, বেচারি বড় একটা সমস্যা ফেস করেছে ইতিমধ্যে, এবং সে আপনাকে এসে বলেছে, ইতিমধ্যে কিন্তু
তার মন ভেঙে অর্ধেক হয়ে আছে, এবার আপনি যখন তাকে বলছেন সব দোষ তোমার, হয়তো সে আরও ভেঙে পড়বে, সে উঠে দাঁড়াতে পারবে না। আপনি সরাসরি এটা না বলে যদি আপনি তাকে বলেন যে এই পরিস্থিতি অন্যভাবে সামলানো যেত, মানে আপনি সরাসরি না বলে আপনার বন্ধুকে বললেন যে এই পরিস্থিতিটা হয়তো অন্যভাবে সামলানো যেত, এই যে সত্যের মোড়ক বদলানো, একটু অন্যভাবে বললেন, এটাই হলো কূটনীতি। এটা মিথ্যা নয়, এটা সহমর্মিতা। অর্থাৎ যখন আপনি অন্যের যে আবেগ, সেই আবেগের জায়গাটা বুঝতে পারেন এবং সেভাবেই আপনি আপনার সত্যটা তার কাছে উপস্থাপন করেন, মূলত এটা সহমর্মিতা। কখন আমরা এই সত্য বলার ক্ষেত্রে আমাদের কাছের সম্পর্ক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই কূটনীতি বা একটু অন্যভাবে উপস্থাপন বা আমাদের সত্য বলার যে উপায়, এই উপায় বদলাবো আমরা কোন কোন ক্ষেত্রে? এক, আমরা আবেগীয় বা অপ্রয়োজনীয় কঠোরতা যেখানে দেখাই, সেসব ক্ষেত্রে আমরা এই কূটনীতির আশ্রয় নিতে পারি। অর্থাৎ যখন আমাদের সত্য বা আমাদের কথা অন্যকে আঘাত দেয়, কষ্ট দেয়, তখন আমরা একটু নমনীয় হতে পারি। অর্থাৎ যেখানে কঠোরতাটা এটা অপ্রয়োজনীয়, অর্থাৎ নমনীয়ভাবে বললেও কাজ হবে, সেখানে অপ্রয়োজনীয় কঠোরতা একদমই উচিত নয়। তারপর 2, গোপন তথ্য বা অন্যের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে মূলত সব সত্য সবার জন্যে নয়। কোনো একজন মানুষ আপনাকে তার জীবনের ব্যক্তিগত কোনো কথা বলেছে, তার বিপদের সময়ে সে হয়তো তার পরিবারের বা নিজের এমন কোনো ব্যক্তিগত তথ্য আপনাকে বলেছে, আপনাকে বিশ্বাস করে বলেছে। এখন আবার অন্য নতুন কোনো পরিস্থিতি তৈরি হলে অন্য আরেকজন এসে যদি আপনাকে সেই ব্যক্তি সম্পর্কে সেই ব্যক্তিগত তথ্য জানতে চায় আপনার নিকট, আপনি কি করবেন? আপনার কি সেটা বলে দেওয়া উচিত? আপনার কি সেই বিশ্বাসের অমর্যাদা করা উচিত? একদমই উচিত নয়। যদি আপনি সেটা বলেন, আপনি সেই মানুষটির সম্পর্কে সত্য বললেন, আপনার কথাটি হয়তো সত্য, কিন্তু এটি নৈতিকভাবে ভুল। এই ক্ষেত্রে আপনার নীরবতা হলো বিচক্ষণতা। এখানে সত্য প্রকাশ এটা আপনাকে, আপনার ব্যক্তিত্বকে ছোট করবে। তারপর 3 হচ্ছে উদ্দেশ্য ও প্রভাব। অর্থাৎ এই যে আপনি যে সত্য কথাটি বলছেন, এটি বলার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন, কথাটি যে আপনি বলছেন এর পেছনে উদ্দেশ্য কী? কেন আপনি কথাটি বলতে চাইছেন? এই উদ্দেশ্য পরিষ্কার হওয়াটা খুব জরুরি। যদি এমন হয় যে অন্যের ছোটোখাটো কোনো ভুল, সেটাকে আপনি অন্যভাবেও সংশোধন করতে পারেন, অথবা সবার সামনে না বলে একটু আড়ালে তাকে একান্তে বলে সংশোধন করা সম্ভব, তাহলে সবার সামনে এই সত্য বলা মোটেও বিচক্ষণতার পরিচয় হবে না। কিন্তু যদি এটি এমন হয় যে এটি অনেক বড় ভুল, তাহলে এটি সবার সামনে প্রকাশ করা উচিত। কিছু ক্ষেত্রে এই যে আমাদের এই কূটনীতি বা এই নীরবতা, এগুলো অনেক বড় ভুল হিসেবে দেখা দিতে পারে। অর্থাৎ কখন অবশ্যই আমাদের সত্য বলতে হবে, মূলত যখন বিষয়টি বিশ্বাসের সাথে জড়িত। অর্থাৎ অন্য কেউ আপনাকে বিশ্বাস করে, বিশ্বাসের সাথে যখন জড়িত, তখন অবশ্যই আমাদের সত্য বলতে হবে।
যখন আমাদের এই নীরবতা অন্য কারোর বড় কোনো ক্ষতির কারণ হবে, অন্য কারোর ক্ষতির কারণ হয়, তখন নীরবতা এটা অবশ্যই ভুল। আবার যখন মূলত এই যে আমাদের ভেতরের যে সত্তা, এই ভেতরের সত্তা আমাদের সততাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন নীরব থাকা এটা ভুল। তখন নীরব থাকা এটা অনেক বড় ভুল। কারণ নিজের সাথে সৎ থাকা এটা কঠিন হলেও আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি। কারণ আমরা যদি নিজের সাথে সৎ থাকতে না পারি, তাহলে মূলত আমরা আমাদের ভেতরের যে শক্তি সেটা হারিয়ে ফেলি। পরিশেষে আমি বলতে চাই, আমাদের জীবন কোনো অঙ্ক নয়, সবসময় 2+2=4 হতে হবে। মূলত মানুষের আবেগ, অনুভূতি এবং পারিপার্শ্বিক পরিস্থিতি, এই 3টি বিষয় মিলিয়েই সত্যের সংজ্ঞা নির্ধারণ হয়। এজন্য প্রতিবার কথা বলার আগে আপনি নিজেকে একটি প্রশ্ন করুন, আমার এই সত্য কথাটি এটি কি এই মানুষটিকে বা এই সম্পর্ককে সমৃদ্ধ করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি বুক ফুলিয়ে সত্য কথা বলুন। আর যদি উত্তর না হয়, তাহলে নীরবতা আর সহমর্মিতাই হোক আমাদের অলংকার। আমাদের কথা এটা একটা শক্তি। আমাদের কথার শক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব, এটা আমাদেরই ঠিক করতে হবে। এই যে আমাদের কথার শক্তি, এই কথার শক্তিকে কি আমরা অন্যের ধ্বংসের জন্য ব্যবহার করব, নাকি আমরা এই কথার শক্তিকে প্রয়োগ করব ভালোবাসার জন্যে? আসুন এটা আমরা নিজেরাই ঠিক করি। আপনার জন্য রইল সীমাহীন শুভকামনা। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে ধন্যবাদ। আমি আবারও ফিরে আসব অন্য কোনো ভাবনা নিয়ে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।